দর্শক, চ্যানেলের নিয়মিত আয়োজন বিশেষ নির্বাচনী চিন্তাভাবনা এই নিয়ে আজকে আমাদের অনুষ্ঠানে অতিথি হয়েছেন কুমিল্লা ৫ আসনের যিনি বিএনপির টিকিট এবং মনোনয়ন প্রত্যাশী বুড়িচং এবং ব্রাহ্মণপাড়া এই দুটি থানা নিয়ে যে আসন, এই আসনের প্রার্থী ব্যারিস্টার জনাব আব্দুল্লাহ আল মামুন আজকে আমাদের অতিথি। আমি আমার এলাকাবাসীর কাছে বলতে চাই, আমি আপনাদের সাথে সবসময় ছিলাম। 2001 সালে আমি আসলে 1996 সাল থেকে এলাকার রাজনীতির সাথে যুক্ত। বিভিন্ন ঈদগাহ, বিভিন্ন মসজিদ মাদ্রাসা, রাস্তা উন্নয়নের জন্য ব্যক্তিগতভাবেও আমি কাজ করেছি এবং সেই 2001 সালের পরে নমিনেশন বাতিল হওয়ার পরও আমি দল ত্যাগ করি নাই। আমি আপনাদের সাথে আছি, সম্পূর্ণভাবে আমি আপনাদের পাশাপাশি থাকি এবং আমাদের এলাকার মানুষেরা অত্যন্ত সৎ, সরল এবং নির্বিকার। তারা যেভাবে আছে আমি তাদের সাথে থাকব এবং সবসময় তাদেরকে সাথে নিয়ে তাদের সাথে আলাপ আলোচনা করে তাদের সমস্যাগুলিকে চিহ্নিত করে তার সমাধানের প্রচেষ্টা। আর বুড়িচং ব্রাহ্মণপাড়ার সমস্ত জনগণকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে বহুদিন পর বাংলাদেশ গণতন্ত্রের মুখ দেখতে যাচ্ছে। বহু জুলাই বিপ্লবে 24-এর মাধ্যমে আজকের এই গণতন্ত্রের মাধ্যমে গতকালকে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন ঘোষণা করেছেন আনুষ্ঠানিকভাবে মিটিংয়ে দাঁড়িয়ে। তাহলে আমরা ধরে নিতে পারি আমাদের নির্বাচন নিকটবর্তী এবং তিনি একজন নোবেল বিজয়ী এবং বিখ্যাত ব্যক্তি। তিনি মুখে যা বলেন তাই তিনি কাজ করেন। আমরাও বিশ্বাস করি আগামী ফেব্রুয়ারি মাসেই আমাদের জাতীয় নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনে আমি বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী। তার কারণ 2001 সালে এই বিএনপি থেকেই আমাকে মনোনয়ন দেওয়া হয়েছিল। পরবর্তীতে একটি ভুল বুঝাবুঝির কারণে আমার নমিনেশনটি প্রত্যাহার হয় এবং যাকে সেখানে পরবর্তীতে নির্বাচনে নমিনেশন দেওয়া হয়েছিল আমি তার পক্ষে এটা মেনে নিয়ে তার পক্ষে কাজ করেছি। তারপরও আমি সুপ্রিম কোর্টে সেক্রেটারি পদে 4 বার আমাকে নমিনেশন দেওয়া হয়েছিল, 2 বার ইলেকশন বন্ধ হয়ে গিয়েছিল এবং আমি 2008 সালে আওয়ামী লীগের রেলমন্ত্রী, সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে ফেল করে আমি নির্বাচনে জিতি। কিন্তু নির্বাচনে জয়লাভ করার পরেও আমাকে চক্রান্ত করে রিকাউন্টিংয়ের ব্যবস্থা করে আমি বিজয়ী প্রার্থীকে 1 ভোটে ফেল দেখানো হয়। সেই অবস্থা থেকে বর্তমানে আমি সুপ্রিম কোর্ট বার কাউন্সিলের লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান এবং বার কাউন্সিল সারা বাংলাদেশের আইনজীবীদের যে অভিভাবক এবং